তোর সাথে আমি ডান্স করছি তো, এমন আমি ডান্স করছি। এরকম দোতলা ট্রি হাউস দেখেছো কি সুন্দর, এত বড় পাবদা। রুমগুলো কিন্তু দেখো পুরো কটেজের মতো। মিড মর্নিং স্ন্যাক্স দেওয়া রয়েছে, ধানের গোলা, ছোট্ট ছোট্ট আমের কুড়ি এসছে দেখেছো, পাকা কাতলা মাছ, যেদিকে তাকাবে শুধু সবুজ সবুজ আর সবুজ। লুচি ফুলকো লুচি, দেখো একটা ডবল বেড রয়েছে যেখানে দুজন শুতে পারবে। টুকটুকে লাল গোলাপটা খালি দেখো, উফ রেওয়াজে মটন। এখনো পর্যন্ত একটা মাছও আমাকে ধরা দেয়নি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকার সুজা। আজ আমরা চলে এসেছি কলকাতার সেই কংক্রিটে ভরা জীবন থেকে গ্রাম বাংলার মুক্ত প্রকৃতিতে একদম শুদ্ধ নিঃশ্বাস গ্রহণ করার জন্য। আমরা আজকে চলে এসেছি কলকাতা থেকে ভীষণই কাছে প্রভু উদ্যান রিসর্ট। এখানে পুরো পরিবেশটাই গ্রাম বাংলার চিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে। কলকাতার খুব কাছেই এই রিসর্টে চলে এলে তোমরা পেয়ে যাবে গ্রাম বাংলার মজা। আমরা আজকে এসেছি এই প্রভু উদ্যান রিসর্টের ডে আউট প্যাকেজে, যেখানে 4 টাইম মিল ইনক্লুডেড রয়েছে। প্রভু উদ্যান রিসর্টে আসতে হলে তোমাদের প্রথমে মাঝেরহাটে আসতে হবে। মাঝেরহাটে আসার জন্য তোমাদের শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরে মাঝেরহাট লোকাল ধরে তোমরা মাঝেরহাট স্টেশনে নামবে। দেখবে মাঝেরহাট স্টেশনের একদম সংলগ্ন গাই রয়েছে মাঝেরহাট মেট্রো স্টেশন। নতুন যে পার্পল মেট্রো লাইনটা খুলেছে তোমার মাঝেরহাট থেকে জোকা অবধি যাচ্ছে, সেটা কিন্তু এখন ওপেন হয়ে গেছে। সেখান থেকে তোমরা কিন্তু মেট্রো ধরে জোকা চলে আসতে পারো। এই মেট্রোটা কিন্তু 50 মিনিট অন্তর অন্তর যাচ্ছে। দিনের মধ্যে টাইম টেবিলটা যাচ্ছে মেট্রোর, তোমরা একটু পজ করে দেখে নাও। মাঝেরহাট স্টেশনে নেমে তোমরা কিন্তু বাস ধরেও জোকায় আসতে পারো, অথবা আমাদের মতো মেট্রো ধরেও কিন্তু জোকাতে নেমে যেতে পারো। জোকা থেকে তোমরা রসপুঞ্জ যাওয়ার জন্য ডাইরেক্ট অটো পেয়ে যাবে, মাত্র 15 টাকার বিনিময়ে প্রভু উদ্যান রিসর্টের সামনে একদম পৌঁছে যাবে। যারা গাড়ি নিয়ে আসতে চাও তাদের জন্য গুগল ম্যাপের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে রয়েছে, তোমরা ক্লিক করে একদম বল্লে বল্লে করে একদম চলে আসতে পারবে ইজি। তোমরা যদি মেট্রো করে আসতে চাও, নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে টালিগঞ্জ। ওখান থেকে মাত্র 13 কিলোমিটার দূরেই রয়েছে কিন্তু এই প্রভু উদ্যান রিসর্ট। তার মানে বুঝতে পারছো কতটা কাছাকাছি কলকাতা। সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছি, চলো এবার এক্সপ্লোর করে রিসর্টটা একদম ডিটেলসে দেখাবো। অনেক মজা করবো আজকে, সুতরাং ভিডিওটা পুরো দেখো। ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে আনকার সোজা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তাহলে শুরু হোক আনলিমিটেড মজা উইথ আনকার সোজা। একবার বৃষ্টি হচ্ছে, একবার রোদ হচ্ছে, আজকে পাগলা ওয়েদার পুরো। এতটা জার্নি করে ফাইনালি চলে এসেছি আমরা প্রভু উদ্যান রিসর্টে। রিসর্টে ঢুকে তো আমার মনটা পুরো খুশিতে ভরে গেল। মানে কলকাতার সেই কংক্রিটের বাড়ি ছেড়ে আমরা চলে এসেছি সুন্দর শ্যামল প্রকৃতির মাঝে, পুরো গ্রাম বাংলার পরিবেশ, কত গাছ, কি সুন্দর। এই জায়গাটা দেখো কি সুন্দর, এরকম টানেলের মতো করা রয়েছে, গাছ দিয়ে দেখো ডেকোরেশন করা পুরো টানেলের এক সাইডে পুরো পরপর রুমগুলো রয়েছে সব। এই পাশটা দেখো বিভিন্ন রকম বাহারি পাতার গাছ রয়েছে, চিলড্রেন্স পার্ক করা রয়েছে। এখানে যেরকম একটা স্লিপ রয়েছে, ওই পাশটায় দোলনা রয়েছে দুটো। এখানে হচ্ছে তোমার সিস রয়েছে, মানে যেটাকে আমরা বলি ঢেউ কুচকুচ। সন্ধ্যেবেলা হলে পরে এই আলোগুলো জ্বললে কিন্তু দারুণ রোমান্টিক লাগবে। এই স্পেসটা পুরোটাই বাচ্চাদের জন্য। পিচ কালারের টগর ফুল দেখেছো, কত বড় টগরটা। এখানে প্রচুর রকম ফুল রয়েছে। রুমের সামনেটাই কি সুন্দর এরকম ফুল গাছ। এইটা হচ্ছে দেখো পুরো ওপেন স্পেস, এখানে ওপেন এয়ার রেস্টুরেন্ট, যেখানে আমাদের জন্য ব্রেকফাস্টটা রেডি হয়ে রয়েছে। এই ওপেন এয়ার রেস্টুরেন্টটাও দেখো পুরো গ্রাম্য থিমে একদম সাজানো, এই যে পুরো মাটির দেওয়াল, আর এখানে সুন্দর করে তোমার আলপনা, সেই গ্রামের বাড়িগুলোতে হয় না এরকম একটা খোপের মতো থাকে যেখানে প্রদীপ জ্বলে, এখানে সেরকম দেখো লাইট ফিট করা রয়েছে। এখানে যা মোটামুটি সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে 50 জন কিন্তু তোমরা ইজিলি বসে যেতে পারবে। পোড়ামাটির মুখোশ দিয়ে সাজানো, এখানে রয়েছে এরকম ফুলকো ফুলকো লুচি, এরকম বড় বড় সাইজের পুরো লুচি লুচি ফুলকো লুচি। আর এই লুচির সাথে খাওয়ার জন্য রয়েছে দেখো এরকম পুরো চাপ চাপ একদম ঠিক ছোলার ডাল, ছোলার ডালে এরকম কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে দেখো, আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে ছোলার ডালের।
আর এর সাথে রয়েছে কিন্তু একটা রসগোল্লা, 4টে লুচি রয়েছে আর তার সাথে ছোলার ডাল। এটা খাওয়ার পর যদি তোমাদের আরো প্রয়োজন হয় কিন্তু রিফিল করতে পারো, মানে তোমরা পেয়ে যাবে, বাট রসগোল্লাটা কিন্তু ওয়ান টাইম থাকছে। চলো আগে লুচিটা খাই। প্রথমে জানো এই যে লুচির চোকলাটা খাবো। লুচির চোকলা খেতে আমার সব থেকে মজা লাগে, বেশ ময়ম ঠয়ম দেয়া, এখন একদম নরম, ভালো ময়ম দিয়েছে। ছোলার ডাল নিলাম, দেন বাইট। মিষ্টি মিষ্টি ছোলার ডাল, নারকোল দেওয়া, কাঁচা লঙ্কার বেশ ঝাল আছে, আর ঘি দিয়েছে, কিশমিশ টিশমিশ দেওয়া রয়েছে। অনুষ্ঠান বাড়ি বা পুজোর বাড়িতে যে ছোলার ডালটা হয় ঠিক ওই রকম খেতে। রসগোল্লাটা এবার ট্রাই করি। একদম নরম নরম রসগোল্লা, এটা কিন্তু স্পঞ্জি রসগোল্লা না, জানো তো, নরম রসগোল্লা। রসগোল্লাটা বেশ ঠান্ডা ঠান্ডা, গ্রাম সাইডের যে রসগোল্লা গুলো হয় না ওই রকম টেস্ট। আস্তে আস্তে, চুপ চুপ চুপ। এখানে কিন্তু হাঁসও রয়েছে, দেখো সাদা সাদা রাজহাঁস। এই যে দেখতে পাচ্ছ পুকুরে, এই পুকুরের মধ্যে এরা থাকে। তো একটু দেখি, আমার সাথে একটু খেলা করবি? হায় হাঁস, আয় আয়, চই 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 চই। হাঁসের বাচ্চাও রয়েছে, এই যে এখানে বাবা হাঁস, মা হাঁস, পুরো ফ্যামিলি হাঁস রয়েছে, তাদের বাচ্চাগুলো এখানে রয়েছে। দেখো দেশি মুরগি রয়েছে, দেশি মুরগির বাচ্চাও রয়েছে। তোমরা চাইলে পরে দেশি মুরগি কিন্তু খেতেও পারবে, দেশি মুরগির ডিম পাবে, হাঁসের ডিম পাবে, কিন্তু হাঁসটাকে তুমি খেতে পারবে না, হাঁসটা শো অফের জন্য। হাঁস পেয়েছি, হাসু সোনা, হাসু আয়, হাসু। হাঁস চলে যাচ্ছে, আমার কাছে আসছে না। সূর্যমুখীর গার্ডেন, এখানে বিভিন্ন রকমের ফুলের গার্ডেন তোমরা দেখতে পেয়ে যাবে। মানে বিকেল বেলা এরকম গার্ডেন ঘুরতে সবারই ভালো লাগে। এখানে দেখো সূর্যমুখী ফুটে রয়েছে। বাগানের মধ্যে দিয়ে ধীরে ধীরে আমরা হেঁটে চলছি, ভীষণই মজা লাগছে। সূর্যমুখী শেষ হতেই দেখো এরকম গোলাপ গার্ডেন স্টার্ট হয়ে গেল। কি সুন্দর রং বেরঙের গোলাপ, দেখো লাল হলুদ, এখানে পিচ কালারের গোলাপটা তো পুরো ভাইব্রেন্ট করছে। এই টুকটুকে লাল গোলাপটা খালি দেখো, উফ কি মিষ্টি গোলাপটা না, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে গোলাপের, কি দারুণ লাগছে এখানে অ্যাম্বিয়েন্সটা, কি বলবো। এই পুরো গার্ডেনটা, মানে এখানে যত রকমের ফুলের গাছ দেখছো, এই গার্ডেনটা মেনটেন করার জন্য মিনিমাম এখানে 5 থেকে 6 জন কিন্তু মালি রয়েছে। দেখো পার্পল কালারের গোলাপ তো আমি ফার্স্ট টাইম দেখলাম। এটা দেখো হোয়াইট কালারের কি সুন্দর গোলাপটা রয়েছে, পুরো থোকা থোকা বড় বড় গোলাপ। এই জায়গাটা হচ্ছে তোমার পার্কিং এরিয়া। এখানে দেখো বিশাল বড় পার্কিং এরিয়া রয়েছে। তোমরা যদি 2 হুইলার 4 হুইলার যা নিয়ে আসবে এখানে কিন্তু ইজিলি পার্ক করে নিতে পারবে। এই জায়গাটা দেখো কি সুন্দর একটা সাঁকোর মতো রয়েছে, বাঁশের তৈরি পুরো সাঁকো। এখানে দাঁড়িয়ে কিন্তু তোমরা সুন্দরভাবে শুটও করতে পারবে, তোমরা রিল বানাতে পারবে, ছবি তুলতে পারবে। আর এখানে কিন্তু দুটো পুকুর রয়েছে, ওই পাশটা হচ্ছে গিয়ে তোমার ছোট পুকুর রয়েছে, আর এইটা হচ্ছে বড় পুকুর। তোমরা যদি ফিশিং করতে চাও তাহলে কিন্তু এই বড় পুকুরে তোমরা ফিশিং করতে পারবে। এই পুকুরেই কিন্তু তোমরা রুই, কাতলা, মৃগেল, তার সাথে তোমার চিংড়ি মাছ সবকিছু পারবে। একদম বড়শি ফেলবে, মাছ তুলবে আর বলবে আমি গলদা চিংড়ি পেয়েছি, চিংড়ি মিংড়ি করে মালাইকারি খাবো। এদিকটা আসো, তাড়াতাড়ি আসো, আমি এরকম ওপেন স্পেস পেলে না খুব এক্সাইটেড হয়ে পড়ি। আইল্যান্ডের মতো রয়েছে, আর ওখানে বট গাছ রয়েছে, এর মধ্যে উঠে যেতে হবে। আমার পারপাসে বা সিরিয়ালে বা ধরো কোনো টেলিফিল্ম বা শর্ট ফিল্মে শুটিং এর জন্য কিন্তু ব্যবহার করা হয়, মানে রেন্টে আর কি দেওয়া হয়। তো সেই জন্য আর কি এরকম স্পেস আর কি করা। এখানে বসে তোমরা বট গাছের তলায় যদি কোনো ধ্যান করার সিন থাকে বা ধরো কোনো সাধনা করার সিন থাকে, এইরকম পারপাসে আর কি এটা ইউজ করা হয়। তো এই আইল্যান্ডটা করা হয়েছে, পুরো রিসর্টটা একদম সবুজ, পুরো গ্রিনারিতে ভর্তি। এই পুকুর পাড়টাই দেখো না কি সুন্দর, খেজুর গাছ, নারকোল গাছ, বিভিন্ন রকম বাহারি গাছ দিয়ে ভর্তি। মানে তোমরা যেদিকে তাকাবে সেদিকে শুধু সবুজ আর সবুজ। তোমরা সবুজের মধ্যে বসবে, সবুজের মধ্যে হাঁটবে, সবুজের সাথে ঘুমাবে, একেবারে সবুজ সবুজ ব্যাপার। ফিশিং চার্জেস লেখা রয়েছে, তোমরা যদি বড়শি নিয়ে ফিশিং করো তাহলে তোমার 200 টাকা আর কি পার পার্সন পড়বে বড়শির জন্য। আর তোমরা যদি বড়শিতে গেথে যদি মাছ তুলতে পারো, তো বড় যা মাছ পাবে তোমরা কেজি হিসাবে 400 টাকা করে পেয়ে যাবে। আর যদি প্রন পেয়ে যাও, চিংড়ি মাছ, তাহলে কিন্তু 1200 টাকা কেজিতে তোমরা নিতে পারবে। ওপেন এয়ার রেস্টুরেন্টের পাশেই কিন্তু এই কিচেন এরিয়াটা রয়েছে। দেখো লাইভ এখানে সব রান্না করা হচ্ছে, তোমরা যা অর্ডার দেবে গরমা গরম পুরো রান্না করে তোমাদের সার্ভ করা হবে। তেল গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হলো। এটা কি পুকুরের চিংড়ি তোমাদের?
করেছি আমরা পুকুরে। বাহ, দেখো এই যে পুকুরে তোমাদের দেখালাম ছিপ ফেলে মাছ ধরা যায়, সেখান থেকেই কিন্তু এই চিংড়িগুলো নিয়ে আসা হয়েছে। টাটকা পুকুরের চিংড়ি একদম রান্না করা হচ্ছে, মানে ভাবতে পেরেছো তোমরা কতটা ফ্রেশ খাবে এখানে আসলে পরে। এখানে দেখো বোলের মধ্যে পুরো ফিশ ফিঙ্গার রেডি হচ্ছে, কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে পুরো ম্যারিনেশন করা হয়েছে। এখান থেকেই পুরো কাঁচা লঙ্কা ধনেপাতার দারুণ গন্ধ বেরোচ্ছে। চিকেন পকোড়াটা ম্যারিনেশন হচ্ছে, কাতলা মাছটা পুরো কড়াইতে দিয়ে দেওয়া হলো গ্রেভির মধ্যে, মানে এখানে কাতলা মাছের কালিয়া হচ্ছে। দেখো কি আছে বলো আমার হাতে, আমার হাতে বড়শি রয়েছে, আমি বড়শি নিয়ে চলে এসেছি। এখানে যখন রুই কাতলা মৃগেল এত কিছু মাছ আছে, চিংড়ি মাছ আছে, কিছু না কিছু তো আমি আজকে ধরবোই, আজকে ধরতেই হবে। আনকার সুজা আজকে পুকুর থেকে মাছ ধরেই ছাড়বে। 15 মিনিট ধরে বসে রয়েছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপিয়ে গেছি বলে এখন পা ডুবিয়ে দিয়েছি জলের মধ্যে, এখনো পর্যন্ত একটা মাছও আমাকে ধরা দেয়নি। রুই মাছ কাতলা মাছ আয় রে, একটু আয়, একটা ধরা দে, বাড়ি নিয়ে যাই, মাকে দেখাবো দেখো আমি কত বড় রুই মাছ পেয়েছি। রুই মাছ না পেলে যদি জলপরি পেয়ে যাই বাড়িতে নিয়ে চলে যাবো, দিয়ে ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দেবো জলপরির। 11:30 12টা বাজে, আমি 1 ঘন্টা ধরে বসে আছি, একটা মাছও আমি বড়শিতে গাঁথতে পারলাম না। কিন্তু এখন চলে এসছে দেখো আমাদের মিড মর্নিং স্ন্যাক্স। এখানে ব্রেকফাস্টের পর একটা মিড মর্নিং স্ন্যাক্স আছে, যেটা তোমরা রুমে বসেও নিতে পারো বা রেস্টুরেন্টে বসেও খেতে পারো। কিন্তু আমি যেহেতু বড়শিতে মাছ ধরছি, আমি তাই বলেছি পুকুর পাড়ে বসে আমি আজকে মিড মর্নিং স্ন্যাক্স এনজয় করবো। দেখো আমাদের কি সুন্দর করে প্রেজেন্ট করে মিড মর্নিং স্ন্যাক্স দেওয়া রয়েছে। রয়েছে ফিশ ফিঙ্গার, তোমাদের দেখাচ্ছিলাম একদম শেফ বানাচ্ছিলেন। আর এইখানে রয়েছে কিন্তু চিকেন পকোড়া। তোমরা যদি ভেজিটেরিয়ান হও তাহলে তোমরা ফ্রেঞ্চ ফ্রাইস পাবে, আর তার সাথে পনির পকোড়া পাবে। আর আমি তো জানো পাক্কা ননভেজ। এখানে যা পোর্শন আছে এটাই কিন্তু ফিক্স, তোমরা চাইলে পরে আলা কার্টে প্রচুর অপশন আছে, সেগুলোও কিন্তু ট্রাই করতে পারো। ভালো পরিমাণে মাছ আছে গো, এটা ট্রাই করি। ঝাল ঝাল স্পাইসি, ধনেপাতা কাঁচা লঙ্কা আদা, তার সাথে গোলমরিচের ঝাল, হালকা লেবু দেওয়া রয়েছে, ওই জন্য খাট্টাস আসছে পুরো। ওপরটা যেরকম ক্রাঞ্চি, মাছটা সেরকম জুসি, ভীষণই টেস্টি খেতে। এরকম পুকুর পাড়ে বসে খাওয়ার মজাটাই আলাদা। চলো চিকেন পকোড়াটা ট্রাই করি। একদম জুসি চিকেন পুরো, আর পুরো দেখেছো বোনলেস চিকেন, একদম পাতলা কোটিংটা। পেঁয়াজ রসুন আদার একটা মিক্সচার দেওয়া রয়েছে, বেসনের কোটিং আছে, ধনেপাতা কাঁচা লঙ্কা দেয়া, বেশ মজাদার স্পাইসি, দারুণ লাগছে। এটা দেখো আর একটা ওপেন এয়ার রেস্টুরেন্ট। রিসর্টে যখন খুব বেশি রাশ থাকে তখন এই জায়গাটাতেও কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট করে বসিয়ে খাওয়ানো হয়। ওই যে ঘরটা দেখছি ওখানে আর কি রান্না করা হয়, কিচেনের কাজ হয়। রিসর্টের এই বাগানের মধ্যে ঘুরতে ঘুরতে তোমাদের যদি টয়লেট পেয়ে যায় তার জন্যও কিন্তু ব্যবস্থা রয়েছে। এখানে কমন টয়লেট রয়েছে, এই যে জেন্টস আর লেডিস, দেখো কমন টয়লেট রয়েছে। আর একটা ফাটাফাটি জিনিস পেয়ে গেছি, আসো আসো, এখানে এমু রয়েছে, দেখো এমু শোন, এমু এমু শোন, এমু দেখো আমার কথা শুনছে, দেখ দেখ, আয় আয়, তোর একটা ভিডিও বানাচ্ছে, আয় এমু আয়, আয় আয় না এদিকে এমু, এরকম কর, এরকম এরকম কর, এরকম এরকম কর, তোর সাথে আমি ডান্স করছি তো, এমু আর আমি ডান্স করছি, ডান্স করছি, এমু আর আমি ডান্স করছি, এমু ডান্স করছে, এমু ডান্স করছে। আগে 4খানা পাখি ছিল, এখন একটাই রয়েছে, 10 বছর ধরে রয়েছে। তোমার 10 বছর বয়স বাবু? ও বাবু তোমার 10 বছর বয়স? এমন নাচ করবে, এমন নাচ করবে, এমন নাচ করবে। এদিকটা চলে, তো নাচ করতে অসুবিধা হচ্ছে, এদিকটায় আমার সাথে চাইবুন, এমন নাচ করবে, এমন নাচ করবে। এমন দেখেছিস পাখিরা আমার কথা শোনে, আমাকে পাখিরাও খুব ভালোবাসে, জীবজন্তু পশু পাখি সবাই আমাকে ভালোবাসে, আমি ওদের ভালোবাসি। তখন আমার সাথে ডান্স করে এমুটা হাঁপিয়ে গেছে, বলছে আবার এসছিস নাকি নাচ করতে, আমাকে একটু বসতে দে, তোর সাথে নাচ করে আমি হাঁপিয়ে গেছি। এবার বসেছে, দেখেছে। গেট থেকে ঢুকেই দেখবে পুরো বাগানের মধ্যে পরপর এই সুন্দর বেডরুম গুলো রয়েছে, পরপর একদম সারিবদ্ধ ভাবে সাজানো। প্রত্যেকটা রুমের নাম রয়েছে, এটার যেমন রোহিণী রয়েছে না, এইটার নাম দেখো রামধনু। মানে তোমরা 2 বেডরুম 3 বেডরুম 4 বেডরুম সব কিন্তু পেয়ে যাবে। এটা হচ্ছে একটা 3 বেডরুমের রুম, ডবল বেড রয়েছে, তার সাথে দুটো পিলো আর একটা কুশন রয়েছে, এখানে কম্বলও দেওয়া রয়েছে।
এদিকে একটা বড় মিরর দেখতে পাচ্ছি, জল খাওয়ার জন্য জায়গা রয়েছে, দুটো কাচের গ্লাস রয়েছে, টিস্যু রয়েছে, টাওয়েল দেখতে পাচ্ছি, কভার্ড রয়েছে যে তোমরা জিনিসপত্র দেখো সব রাখতে পারবে। এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, মানে যদি ফ্যামিলি আসো 3 জনের, এখানে হাজবেন্ড ওয়াইফ আর এখানে কিন্তু বাচ্চা শুতে পারবে। এখানে দেখো এসিও রয়েছে, গরমে কোনো কষ্ট হবে না, তার সাথে দুখানা ফ্যান রয়েছে, লাইট রয়েছে, টিভিরও ফ্যাসিলিটি রয়েছে। বাথরুমটা দেখো তোমার ওয়েস্টার্ন বাথরুম রয়েছে, ওপরে গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, ঠান্ডা জল গরম জল সব পেয়ে যাবে। এদিকে একটা বেসিনও রয়েছে। মানে সবকটা বেডরুমে কিন্তু এসি পেয়ে যাবে, ফ্যান পেয়ে যাবে, তার সাথে কিন্তু টিভি পেয়ে যাবে। 3 বেডেড রুম। এখানে তোমরা যদি থাকো পার নাইট প্রাইস থাকবে কিন্তু 3000 টাকা। আর এখানে তোমরা 3 জন থাকতে পারবে। আর যদি তোমরা ডে আউটের জন্য এখানে রুম নাও তাহলে এই রুমে কিন্তু তোমরা 10 জন থাকতে পারবে আর প্রাইস থাকবে কিন্তু 3500 টাকা। ডে আউটের টাইমিং থাকছে কিন্তু 10টা থেকে 6টা। প্রাইভেট জোন টাইপের রয়েছে, একদম বাউন্ডারি পত্র দেয়া। আর কি সুন্দর দেখো, টালি চাল, মাটির এরকম বড় গেট, কি সুন্দর আলপনা দেয়া রয়েছে। দেখো আলপনাটা দেখে মনে হচ্ছে শান্তিনিকেতনে গেলে পরে এরকম বাড়ির সামনে বা তোমার রেস্টুরেন্ট রিসর্টে দেখবে এরকম আলপনাগুলো দেয়া থাকে, ঠিক ওই রকম। ভেতরে ঢুকেই কিন্তু এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো রুম রয়েছে, ঠিক কটেজের মতো পুরো আলাদা আলাদা করে রয়েছে। আর সামনেই রয়েছে দেখো একটা তুলসী মঞ্চ। আর এখানে তুলসী মঞ্চে সন্ধ্যা প্রদীপ জ্বলবে, শাক বাজবে, ধূপ জ্বলবে, একটা আলাদাই গ্রাম্য পরিবেশের আমেজ তোমরা অনুভব করতে পারবে। রুমগুলো কিন্তু দেখো পুরো কটেজের মতো, এটা যেরকম একটা আলাদা টাইপের কটেজ, এই পাশে একটা কটেজ রয়েছে। একটা কটেজের কিন্তু আলাদা আলাদা নাম। দেখো এটার নাম হচ্ছে মধু মঞ্জুরি। উনান রয়েছে, উনানে হয় না গ্রামের বাড়িতে রান্না, কেউ ধরো কখনো গ্রামে যাওনি কিন্তু গ্রামের কিরকম অ্যাম্বিয়েন্স হয়, পরিবেশ কিরকম হয়, তোমরা কিন্তু এই রিসর্টে এলে পরে খুব ভালোভাবে সেটা বুঝে যেতে পারবে। গ্রামে যেরকম টিউবওয়েল থাকে এখানে কিন্তু টিউবওয়েলও রয়েছে। দেখো টিউবওয়েলের পাশাপাশি কিন্তু এখানে পাতকুয়াও রয়েছে, যেটা তোমার শো হিসেবে সাজানো। সুন্দর ধানের গোলাটা দেখো, উপরে খড়ের চাল রয়েছে, এরকম ধানের গোলাতেও খুব সুন্দর করে পুরো আলপনা দেওয়া, একদম মাটির তৈরি ধানের গোলা। কটেজটা কিন্তু বিশাল বড়, পুরো ডবল দেখো টালি দিয়ে এটা ছাদটা করা রয়েছে, খুব সুন্দর বাঁশ দিয়ে পুরো ছাউনিটা রয়েছে। আর পুরো মাটির ঘর, এখানে বাইরেটা চেয়ার পাতা রয়েছে বেতে, তোমরা বসতে পারবে। এটার নাম হচ্ছে ছায়া বিথি। দেখো একটা ডবল বেড রয়েছে যেখানে 2 জন শুতে পারবে, এটাও আর একটা ডবল বেড রয়েছে, এখানেও 2 জন শুতে পারবে। এইখানে রয়েছে একটা সিঙ্গেল বেড, আর এই পাশে রয়েছে একটা সোফা, তার সাথে তোমার টেবিল রয়েছে আর একটা চেয়ার রয়েছে। সোফা কাম বেড, এটাও কিন্তু তোমরা বেডের মতো করে শুতে পারবে। অন্যান্য রুমের মতো যেগুলো দেখালাম বাকি সব এমনিটিস এখানে রয়েছে। 2টো এসি রয়েছে, 2খানা বড় বড় সিলিং ফ্যান রয়েছে। এই হচ্ছে দেখো বাথরুমটা, একটা বড় মিরর রয়েছে, এখানে ওয়েস্টার্ন বাথরুম রয়েছে, কোমোড আছে, গিজার রয়েছে। এই রুমটাতে যদি তোমরা নাইট স্টে করো তাহলে এটার প্রাইস থাকবে কিন্তু পার নাইট 5500 টাকা। ডে আউটের জন্য যদি তোমরা এই রুমটা বুক করো তাহলে তোমরা 20 জন থাকতে পারবে, সেই ক্ষেত্রে প্রাইস থাকবে 6000 টাকা। এটা হচ্ছে 2 বেডরুমের কটেজ, তার নাম হচ্ছে বনমহুয়া। প্রত্যেকটা রুম খুব সুন্দর ভাবে একদম সাজানো, পুরো গ্রাম্য ধাঁচে, সেই মাটির বাড়ির কায়দায়, কিন্তু ভেতরে ফেসিলিটিস কিন্তু সব মডার্ন। বড় একটা কিং সাইজ বেড রয়েছে 2 জনের শোয়ার জন্য, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, গিজার রয়েছে। এটা হচ্ছে 2 বেডরুম, এখানে তোমরা 2 জন ইজিলি থাকতে পারবে। নাইট স্টে করতে প্রাইস পড়বে এটা 2000। যদি ডে আউট প্যাকেজের জন্য নাও তাহলে এখানে 10 জন থাকতে পারবে, প্রাইস পড়বে 2500, মানে 2500 টাকা। প্রতিটা রুমে দেখো এরকম সুন্দর পুরো আলপনা দিয়ে সাজানো রয়েছে। অনেকে আসো পিকনিকের জন্য ধরো বা কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে চাও, তোমরা যদি পুরো এই জোনটা নিয়ে নাও, পুরো প্রপার্টিটা কিন্তু এই পোর্শনটা তোমাদের প্রাইভেট হয়ে যাবে। এর সাথে কিন্তু দেখো একটা পুকুরও রয়েছে কিন্তু অ্যাটাচ। এই জায়গাটা দিয়ে যদি আমি এগিয়ে যাই, মানে হয় না সেই বড় বাড়িগুলোতে হয় গ্রামে অ্যাটাচ পুকুর, এরকম কিন্তু একটা প্রাইভেট পুকুরও পেয়ে যাবে তোমরা, যেটা অ্যাক্সেস করতে পারবে। দেখো কি মজাদার না? একটা ট্রি হাউসও পেয়ে যাবে, এরকম দোতলা ট্রি হাউস। দেখেছো? আমাদের যদি একটু বড় ফ্যামিলি হয় তোমরা কিন্তু এই পুরো ট্রি হাউসটা বুক করে নিতে পারো। পরে আর কি 4 বেডের রুম, নিচে 4 বেডের রুম। ট্রি হাউসের নাম হচ্ছে দেখো আরণ্যক। কি বড় খালি দেখো রুমটা, এটাও খুব সুন্দর করে আলপনা দিয়ে সাজানো রয়েছে, একদম মাটির বাড়ির থিম। আর এখানে একটা ডবল বেড রয়েছে, এদিকে একটা ডবল বেড রয়েছে, 4 জনে তোমরা ইজিলি এখানে শুতে পারবে। একটা বড় সোফা রয়েছে আর একটা তোমার টেবিল রয়েছে, টিভি রয়েছে, এদিকে মিরর রয়েছে, এখানে এসি রয়েছে। এটা হচ্ছে তোমার ওয়াশরুমটা, এখানে ওয়েস্টার্ন কলকাতা দেখো, মনে হচ্ছে সেই বিয়েতে দেয় না চন্দন কপালে, ঠিক ওই রকম টাইপের কলকাতা। এই রুমটায় যদি তোমরা নাইট স্টে করো 4 জন থাকতে পারবে, এটার প্রাইস রয়েছে কিন্তু তোমার 4000 টাকা। ডে আউটের জন্য যদি তোমরা নাও 20 জন থাকতে পারবে, এটার প্রাইস
প্রাইস থাকবে কিন্তু তোমার 5000 টাকা। পাশ দিয়ে সিঁড়িটা গেছে, সিঁড়ি দিয়ে উপরে চলে গেলে পরে কিন্তু ট্রি হাউসের আমরা দোতলায় উঠে যেতে পারবো। সিঁড়ির পাশ দিয়ে দেখো এরকম সুন্দর আলপনা গুলো গেছে, খুব সুন্দর হাতের কাজ দিয়ে কিন্তু পুরো এই রিসর্টটা সাজানো। ওপর থেকে ভিউটা ঠিক এরকম লাগবে, যেদিকে তাকাবে শুধু সবুজ সবুজ আর সবুজ। দোলনা টোলনা রয়েছে, তোমরা চাপতে পারবে। ভীষণ সুন্দর জায়গাটা, এখানে বসার জায়গাও রয়েছে, তোমরা বসতে পারবে। তো রুম থেকে বেরিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে এখানে দাঁড়িয়ে থাকবে আর চা খাবে, কি সুন্দর লাগবে ঠিক সকালটা। ওপরেও রুম রয়েছে, এটার নাম হচ্ছে নীলিমা, এটাও কিন্তু 4 বেডরুম। প্রভু উদ্যান রিসর্টে এসে আমার মনটা পুরো এই রং বেরঙের ফুলের মতো রঙিন হয়ে গেল। আমি এমনি ভীষণ কালারফুল মানুষ, মানে আরো রঙিন হয়ে গেল, রামধনুর মতো, পুরো সতরঙ্গি আনকাট সোজা। ফলের গাছও রয়েছে, এটা কি বলতো, দেখো সবেদা গাছ, দেখেছো সবেদা রয়েছে এখানে। দেখেছো আম গাছে কি সুন্দর আমের বোল ধরেছে, ছোট্ট ছোট্ট আমের কুড়ি এসছে, দেখেছো? মানে এবছর কিন্তু প্রচুর আমের ফলন হবে। জামরুলের কুড়ি খালি দেখো এখানে, মানে ফল ফুলের গাছ, মানে যারা গাছপালা চেনো না তারা কিন্তু এখানে এসে প্রচুর গাছপালাও দেখতে পারবে, চিনতে পারবে, দারুণ মজা লাগবে। আমি তো আজকে ভীষণ এনজয় করেছি। রিসর্টটা 35 বিঘা জমির ওপর রয়েছে। সারা রিসর্ট জুড়ে দাপাদাপি করে, এমুর সাথে ডান্স করে, হাঁসের সাথে চেঁচেই চেঁচেই করে আমি এবার হাঁপিয়ে গেছি। টাইমও হয়ে গেছে লাঞ্চের। তো আমার সামনে দেখো লাঞ্চের থালিগুলো সুন্দর করে সাজানো রয়েছে। আমি যে আজকে ডে আউট প্যাকেজটা এনজয় করছি, এখানে তোমরা মাটন মিল প্যাকেজ, চিকেন মিল প্যাকেজ, ফিশ মিল প্যাকেজ, ভেজ মিল প্যাকেজ সবকিছু পেয়ে যাবে। তো আমি এখানে নিয়েছি দেখো একটা মাটন মিল প্যাকেজ, চিকেন মিল, বাসমতি চালের সাদা ভাত, একদম বাটি চাপা ভাত রয়েছে, লেবু লঙ্কা পেঁয়াজ সব রয়েছে, মাটির থালায় একদম সাজানো, আর উপরে কলা পাতা দেওয়া রয়েছে। ভেজ ডাল, এটাও দেখো মাটির এরকম খুঁড়ির মধ্যে দেওয়া, ঝুরো ঝুরো আলু ভাজা বাদাম টাদাম দিয়ে রয়েছে, একটা সবজি, এটা আলু পটল দিয়ে একটা ডালনা রয়েছে। মাটন থালিতে তোমার ফিশ থাকছে কিন্তু কাতলা মাছের কালিয়া, মানে রয়েছে দেখো মাটন কষা। এইরকম রিসোর্টে মাটন না খেলে আর কি বলো, থালিটাই ইনকমপ্লিট হয়ে যাবে যদি মাটন না থাকে। মাটন হচ্ছে ভালোবাসা, টুরু লাভ পুরো। এখানে কিন্তু তোমরা 3 পিস মাটন পেয়ে যাবে। চাটনি, চাটনির বাটিটা দেখেছো কি মিষ্টি, ছোট্ট কুট্টি চাটনি রয়েছে কাজু কিশমিশ দিয়ে, একটা রসগোল্লা রয়েছে আর পাঁপড় ভাজা রয়েছে। কিন্তু জলটাও দেখো মাটির ভাঁড়েতে দেওয়া হয়েছে। এটা হচ্ছে গিয়ে তোমার মাটন মিল প্যাকেজের মাটন থালি। চিকেন থালিটাও রয়েছে, এখানে কিন্তু সবই এক থাকছে, খালি মাটনের জায়গায় তোমরা চিকেন পেয়ে যাচ্ছ, সেটাও কিন্তু 3 পিস। মানে আলাকাট মেনুর প্রচুর অপশন রয়েছে, ফিশের বিভিন্ন রকম আইটেম, চিকেন, সুইট ডিশ, রাইস, রুটি সব কিন্তু অপশন পেয়ে যাবে। একটু তোমরা পজ করে দেখে নাও, প্রাইসও কিন্তু বেশ রিজনেবল। তোমরা যদি ডে আউট প্যাকেজ না নিয়ে এখানে যদি নর্মাল আসো, নাইট স্টে করো, তার জন্য কিন্তু এখানে অনেক রকমের থালি আছে। দেখো নর্মাল থালি মাত্র 200 টাকা থেকে শুরু, ভেজ থালি, ফিশ থালি, চিকেন থালি, মাটন থালি সব কিছু পেয়ে যাবে 200 টাকা থেকে 490 এর মধ্যে। সব রকম অপশন কিন্তু রয়েছে। আমি ভাতটা একটু নিয়ে নিলাম, ভেজ ডাল, দেখেছো কাজু ঠাজু দেওয়া রয়েছে, কড়াইশুঁটি দেওয়া রয়েছে, একটু ডাল নিয়ে নিলাম, লেবু চিপে নিলাম, এর মধ্যে আলু ভাজা নিয়ে নিলাম, দিয়ে মাখু মাখু করে দেন বাইট। মিষ্টি মিষ্টি মুগের ডাল, ঘি দিয়ে ফোড়ন দিয়েছে, অথেন্টিক বেঙ্গলি রান্না। আলু পটলের তরকারি রয়েছে, এটা পটল নিলাম, একটু আলু নিলাম, পুরো নরম, পুরো কুচি পটল, পুরো ছোট্ট ছোট্ট দানা পুরো। চলো বাইট নি। দই পটল করেছে গো, একটু ঝাল ঝাল টাইপের, একদম কষা কষা করে করেছে। পুরো পাকা কাতলা মাছ, এরকম তেলটা দেখো খালি। কাতলা মাছটা কিন্তু পুরো পুকুরের, মানে দেখেছো তোমাদের পুকুরে ছিপ ফেলে মাছ ধরা দেখেছিলাম, সেই পুকুরের কিন্তু কাতলা মাছ, একদম টাটকা পুরো কাতলা। মানে গ্রেভি নিয়ে নিলাম, একটুখানি লেবু চাই, আমার টেস্ট আরো বেশি এনহ্যান্স হয়। ভালো করে মাখু মাখু করে নিলাম। মাছটা দেখো খালি কতটা ফ্রেশ, দেখেছো পুরো টাটকা একদম ফ্রেশ মাছ। চলো মাছটা দিয়ে ভাতুটা নিয়ে নেন বাইট। পেঁয়াজ রসুন দিয়ে একদম পুরো কালিয়া, ঝাল নুন একদম ব্যালেন্স রয়েছে, পাকা কাতলা মাছ, তার পেটি দারুণ টেস্টি। আলাকাট মেনু থেকে আমি একটা আইটেম দিয়েছি, সেটা হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছ জানো আমার ভীষণ পছন্দের। এই পাবদা মাছটা তোমার 150 গ্রামের মতো রয়েছে, ঠিক এইরকম বড় একটা পাবদা। এটা প্রাইস রয়েছে কিন্তু তোমার 300 টাকা। এটা পুরো সর্ষে পাবদা দিয়ে পুরো গ্রেভিটা করা। এত বড় পাবদা, আমার পাত্তাই কিন্তু অর্ধেক ভরে গেছে। একটুখানি গ্রেভি নিলাম, এর মধ্যে একদম মাখু মাখু করে নিলাম, ভাঙি দেখো টাটকা মাছ, দেখেছো পুরো ফ্রেশ একদম। চলো বাইটটা নি। সর্ষের তেল, সর্ষে ঠর্ষে দিয়ে একদম পুরো করা, ঝাঁঝালো ব্যাপার রয়েছে।
এটা সর্ষে পাবদার পুরো একদম ফ্লেভার। নুন টুন গুলো একদম ব্যালেন্স রয়েছে, আর ঝালটা কিন্তু কাঁচা লঙ্কার ঝাল, জাস্ট কালো জিরে ফোড়ন দেওয়া। সর্ষে পাবদাটা মাস্ট ট্রাই, ভীষণ ভালো লাগবে সর্ষে পাবদাটা। প্রথমে একটু চিকেনটা ট্রাই করি। এইরকম সাইজের কিন্তু 3 পিস রয়েছে, 1 পিস 2 পিস 3 পিস সাইজের। দেখো একটাতে কিন্তু বড় আলু, এটা চিকেন কষা অ্যাকচুয়ালি। পুরো চিকেনের গ্রেভিটা দিয়ে ভাতুটা মেখে নিলাম, লেবু নিয়ে নিলাম, চিকেনটা কিন্তু সফট। দেখো ধরলাম, বাইটটা নি, ঘরোয়া সিম্পল রান্না পুরো। পেঁয়াজ রসুন দিয়ে বাড়িতে যেরকম চিকেনের কষা হয় রোববার দিন দুপুরে, ঠিক ওই রকম খেতে। খুব কড়া ঝাল ঝাল নয়। আলুটাও দেখো একদম সফট, দেখেছো একদম সফট আলু। আর যথেষ্ট বড় বড় পিস, এরকম বড় বড় 3 পিস থাকছে, পাত পেরে একদম খাওয়া হয়ে যাবে। রিসর্টে আসার মেন উদ্দেশ্যই হচ্ছে জমিয়ে খাওয়া দাওয়া করা, রিল্যাক্সেশন। আর এখানে যা খাওয়া দাওয়ার আয়োজন, কোনো কমপ্লেন হবে না। টেস্ট ওয়াইজ খুব ভালো, অনেক রকমের খাবারের অপশন রয়েছে। এবার হচ্ছে ভালোবাসায় চলে এসেছি, সেটা হচ্ছে মটন কষা। এরকম সাইজের দেখো 1 পিস মটন, চর্বিটা দেখো খালি কিরকম ঝুলছে। আর এটা হচ্ছে তোমার 2 পিস মটন। এইটা হচ্ছে এত বড় একটা গাবদা আলু রয়েছে। আর এইরকম সাইজের 3 পিস মটন। দেখো দেখেছো তেলটা খালি দেখো কি সুন্দর ছেড়েছে। মটনটা দিয়ে ভালো করে মাখু মাখু করলাম, তোর এর মধ্যে একটু লেবু চিপু চিপু করলাম। ওহো রেওয়াজি মটন দেখো খালি, উফ সুপার সফট। ভালো করে না মাটনটাকে কষিয়েছে, দেখেছো মাটনটা আপনাদের পিঙ্কি পিঙ্কি ভাব, ভাতুর সাথে প্রপারলি মটন কষা, পেঁয়াজ রসুন আদা দিয়ে ভালো করে ভুনিয়েছে। মাটনটা সুপার টেস্টি। তোমরা যদি ডে আউট প্যাকেজে আসো, আমি তোমাদের ডেফিনেটলি মাটন মিল প্যাকেজটা নিতে বলবো, বিকজ এই মাটন থালিটাতে মাটনটা সুপার টেস্টি খেতে গো। যদি নাইট স্টে করো অবশ্যই তোমরা কিন্তু মাটন থালিটা খেও। চাটনিটা নিয়েছি, এর সাথে বড় বড় পাঁপড় রয়েছে, একটু পাঁপড়টা নিয়ে চাটনিটা নিয়ে দেন বাইট। খেজুর আমসত্ব টমেটো দিয়ে চাটনি, 5 ফোড়ন দিয়েছে। এবার চলো রসগোল্লাটা ট্রাই করি। নরম রসগোল্লা, যেমন স্পঞ্জি নয়, নরম রসগোল্লা, সে গ্রামের রসগোল্লার মতো। একটা পদ্ম পুকুর রয়েছে, এই যে কি সুন্দর দেখো পদ্ম ফুল ফুটে রয়েছে। মাছগুলো কিভাবে কিলবিল করে খাচ্ছে তোমার ড্রাই ফ্রুটস গুলো। এই পুকুরের মধ্যে, এই পদ্ম পুকুরে কিন্তু প্রচুর মলি রয়েছে, দেখেছো দেখো পদ্ম ফুল ফুটে রয়েছে, পদ্ম পাতা রয়েছে, আর এখানে কত মাছ। উদ্যান রিসর্টের ম্যানেজার স্যার, আপনার নামটা? সুনীল মন্ডল। ডে আউট প্যাকেজে আমাদের এখানে সকালে চেক ইন হচ্ছে 10:30। চেক ইনের সঙ্গে সঙ্গে আমাদের ব্রেকফাস্ট দেওয়া হয়, 11:30 থেকে একটা স্ন্যাক্স দেওয়া হয়, এরপর 2টো থেকে 2:30 আমাদের শুরু করা হয় লাঞ্চ, এরপরে বিকালে একটা স্ন্যাক্স দেওয়া হয় ওই 4:30 দিকে একটা। এই হচ্ছে টোটাল ডে প্যাকেজ। চিকেনে হচ্ছে আপনার 750, আর মটন মিলে হচ্ছে 800 পার পারসন পার মিল। আর কেউ যদি ভেজ নেয়? ভেজ হলে আপনার 650। ডে আউট প্যাকেজে 10 জনের উপরে একটা অ্যাকোমোডেশন আছে 2 বেড, যেখানে 10 জন পর্যন্ত অ্যালাউ করা হয়। 10 জনের ওপরে যখন উঠবে তখন পার হেডে 100 করে অ্যাডিশন হয়। প্রাইস হচ্ছে 2500। 10টা 30 চেক ইন আর 6টা হচ্ছে চেক আউট। রুম বুক না করে এখানে থাকার অ্যালাউ নেই। একটা লনে ছাতা টেবিল চেয়ার দিয়ে ইনক্লুডেড অল করে এই রুমের রেন্টটা। নাইট স্টে যদি আপনারা করেন, আমাদের এখানে বারবিকিউ বনফায়ার সবই সিস্টেম আছে, সবই এসে করতে পারেন। কিরকম প্রাইস থাকছে বারবিকিউ এর? বারবিকিউ হচ্ছে আপনার পার কেজিতে 1200 টাকা, বনফায়ারে হচ্ছে আপনার পার আওয়ার্সে 300 টাকা। গ্রুপে এলে পরে সুবিধা হবে এই ডে আউট প্যাকেজের ক্ষেত্রে। নাইট স্টেতে কোনো প্যাকেজ নেই, থালি সিস্টেম। এই রুমটা 2 বেড বললাম, এই রুমটা হচ্ছে 2000 টাকা ভাড়া। এখানে এবারে আপনি আসবেন, খাবেন, যেমন থালি অর্ডার দেবেন। ফিশ থালি আছে, মটন থালি আছে, চিকেন থালি আছে। লোকেশন এখানে অ্যাডজাস্ট আসার হচ্ছে, এখন তো মাঝেরহাট স্টেশন যেহেতু মেট্রো স্টেশন চালু হয়েছে, মেট্রোয় করে জোকা মেট্রো স্টেশন আসতে পারেন, এবং ডিএস রোডে এসে জোকা মেট্রো স্টেশন, ঠাকুরপুকুর অথবা জোকা নেমে গাড়িতে বাই কারে বা অটো বা বাসে নেমে, ওখান থেকে অটো আছে, অটোতে এসে এখানে বলতে হবে যে চড়কতলা পুলিশ ফাঁড়ি নামবো। প্রভু উদ্যান রিসর্ট অন রোডের ওপরেই আছে, বিশাল বোর্ড দিয়ে লেখাও রয়েছে, যাতে কোনো মানুষের বুঝতে না অসুবিধা হয়। বুকিং করতে হলে আপাতত আমার নাম্বারটাই দিয়ে দিন, 9339530551। প্রভু উদ্যান.com খুললেই অনলাইন বুকিং আছে, সেখানে সমস্ত অনলাইন বুকিং এ নাম্বারও দেওয়া রয়েছে, সেই নাম্বারে আপনারা বুকিং করে এখানে আসতে পারেন। আর হোলি উপলক্ষে আমাদের একটা প্রোগ্রাম আছে, সেই হোলিতে আপনারা
সমস্ত রুম এই মুহূর্তে বুকিং হয়ে গেছে। বুকিং করে আপনারা আসতে পারেন, এনজয় করতে পারেন, খাওয়া দাওয়া করে চলে যেতে পারেন। সেভাবে কিন্তু অনেক বুকিং চলছে, মানে ডে আউট প্যাকেজ হিসেবে। ডে আউট প্যাকেজ হিসেবে কি রকম চার্জ থাকছে ওটা? সেটা হচ্ছে আপনার ওই 999 টাকা পার পারসন। বিভিন্ন প্রোগ্রামেও ভাড়ায় দেয়া হয়, যেমন বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, এক একটা স্পেসের উপরে এক এক রকম ভাড়া আছে। সেগুলো ফিজিক্যালি এসে ভিজিট করলে আমরা সেগুলো দেখিয়ে তার সিস্টেম বলে দিয়ে তার রেট আমরা বলে দিই। লাস্ট মিলে আমি চলে এসেছি, সেটা হচ্ছে তোমার এই যে স্ন্যাক্স আইটেম, ইভিনিং স্ন্যাক্স, যেখানে থাকছে এরকম ফ্রেঞ্চ ফ্রাইস, এর সাথে রয়েছে তোমার কফি। একটু ফ্রেঞ্চ ফ্রাইসটা নিই, গরম গরম আলু ভাজা, চাট মশলা, গোলমরিচ দেওয়া রয়েছে। এবার হচ্ছে কফির পালা, চলো। হা হা হা, গরম গরম নর্মাল কফি যেরকম হয়, দুধ দিয়ে, কফি দিয়ে, চিনি দিয়ে, সেরকম মজাদার। বিকেল বেলা দোলনায় দুলতে দুলতে এরকম ফ্রাইড আইটেম কফি খেতে ভীষণই ভালো লাগে। মানে সারাদিন কাটানোর পর আমি বলবো ডেফিনেটলি তোমরা এসে এখানে নাইট স্টে করো, কারণ ওখানে ফুড অ্যাম্বিয়েন্স দুটো এত ভালো না, ছেড়ে যেতে ইচ্ছা করবে না। এখানে রুম গুলো কিন্তু ভীষণ ভালো, কমফোর্টেবল। আমাদের সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছি, ম্যানেজারের ইন্টারভিউ দিয়ে দিয়েছি। তোমরা ডেফিনেটলি এসো, আমি রিসোর্টটাকে হাইলি রেকমেন্ড করবো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে আনকা সুজা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হবে। টিল দেন টাটা এন্ড কিপ লাভিং আনকা সুজা। আবার বাড়ি পালাতে হবে, অনেক দূর বাড়ি। টাটা। কটেজটাতে দেখো লাইটটা জ্বলেছে সন্ধেবেলায়, কি সুন্দর লাগছে। সম্পূর্ণ গ্রাম্য একটা মায়াবী পরিবেশ, দুর্দান্ত অ্যাম্বিয়েন্স। আজটাই দেখো কি রোমান্টিক লাগছে, পুরো আলোগুলো জ্বলছে, প্রত্যেকটা গাছে গাছে এরকম সব টুনি বাল্ব জ্বলছে। এবার আমাদের বাড়ি যেতে হবে, কিন্তু রাতের বেলায় এই রিসর্টটা পুরো মায়াবী। তোমরা এলে পরে ডেফিনেটলি নাইট স্টে করো, দারুণ লাগবে। এত শান্ত একটা পরিবেশ, কি বলবো।